অনেক বছর পরে আমি আবার ফিরলাম আমার পুরনো গ্রামে ঘাটবেলুন। শহরের ধুলোবালি আর ব্যস্ততা থেকে পালিয়ে এসেছি কিছুদিনের জন্য। দাদু মারা গেছেন গত সপ্তাহে। আমি ওনার বাড়িতে এসেছি কিছু জিনিসপত্র গোছাতে। আমার ছোটবেলার বহু স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ির সঙ্গে। দাদুর সেই বিশাল কাঠের চেয়ার, পুকুর ঘাটের আম গাছ আর রাত 10টার গল্পটা। আমি দরজা খুললাম। ধুলো আর স্যাঁতস্যাঁতে গন্ধে ভরে আছে সব। দাদুর ঘরটা যেমন ছিল তেমনই আছে। আমি ধীরে ধীরে জানালার ধুলো ঝাড়ছি, তখন খুঁজে পেলাম একটা পুরনো ডায়েরি। ডায়েরির পাতায় লেখা, রাত 10টার পরে কেউ ডাকলে দরজা খুলিস না, কণ্ঠ চেনা হলেও না, ওরা ফিরে আসে, চেনা কণ্ঠে অচেনা ইচ্ছাতে ওরা ফিরে আসে। এ কি, দাদু এসব কি লিখেছে? দাদু কি ভূতের ভয় পেয়েছিল? হঠাৎ চারিদিক কালো হয়ে এলো, বাতাস বেড়ে গেল, তার পরপরই উঠল দামাল ঝড়। বিদ্যুৎ চলে গেল, ঘর অন্ধকার। একটা মোমবাতি জ্বালিয়ে বসলাম। ঠিক তখনই দরজাটা একটু খুলবে? একটা মেয়ের গলা। দরজাটা কিন্তু এত রাতে গ্রামের রাস্তায় তো কেউ নেই। একবার খোলো না দরজাটা। আমি কিছু না বলে চুপ করে থাকলাম। এই ব্রিটিশ, আমি কাকুরে, আমাকে চিনতে পারছিস? ভীষণ ঠান্ডা লাগছে, দরজাটা খোল। কাকু? এই গ্রামে আমার এক কাকু ছিল বটে, ভুবন কাকু, কিন্তু তিনি তো মারা গেছেন আজ থেকে 5 বছর আগে। এই ব্রিটিশ, আমি সম্পদ, দরজাটা খোল একটু, অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি। বিদ্যুৎ আছিস নাকি? আমি বুবাই রে, খোল দরজাটা খোল। আমি কিছু না বলে চুপ করে থাকলাম। বিদ্যুৎ কোথায় রে? দরজাটা খোল, আমি অমিত বলছি, খোল দরজাটা খোল। হঠাৎ দরজার নিচে আমার চোখ গেল। দেখলাম সেখানে একটা পায়ের ছাপ, কিন্তু সেটা উল্টো দিকে। দরজার বাইরে কাদের যেন ফিসফিস শব্দ। মনে হচ্ছিল আমি একা না, ঘরের ছায়া যেন পাল্টে যাচ্ছে, দেওয়ালের ফ্রেম যেন কাঁপছে। দরজার নিচ দিয়ে ধীরে ধীরে এক টুকরো কাগজ ঠেলে দেওয়া হলো। সেই কাগজে লেখা, আমরা সবাই এসেছি, এবার তুইও আসবি। আমার গলা শুকিয়ে গেল। আমার পায়ের নিচে যেন এক ছাই বরফ, তার ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে আমার শিরদাঁড়া দিয়ে।
জানলার দিকে তাকাতেই দেখলাম ছায়া পড়েছে জানলার উপরে। আমি ঘরের ভেতরে আর ছায়াটা বাইরে দাঁড়িয়ে আমাকেই যেন দেখছে। কে তুমি? কে তুমি? কেন এসেছো? তুই তো ডাকলি, তোর মধ্যেই তো ছিলাম। আমি হঠাৎই কেন জানি না দরজার দিকে এগিয়ে গেলাম। এক অদৃশ্য শক্তি যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে জানালার দিকে। আমার কানের কাছে কারা যেন বিড়বিড় করছে। ঘরের ভেতরেই একটা পুরনো ভাঙা রেডিও, যেটা এতদিন বন্ধ হয়ে পড়েছিল, সেটা যেন হঠাৎ বেজে উঠল এবং তা থেকে অস্পষ্ট একটা শব্দ বেরিয়ে আসছে। সবকিছুই কেমন যেন গোলমেলে লাগছে। আমি কি জেগে আছি নাকি সবকিছু ঘটছে আমার স্বপ্নে? ঘরের এক কোণে দাঁড়িয়েছিলাম, অথচ আমি এখন দাঁড়িয়ে আছি দরজার কাছে। এই কিভাবে সম্ভব? তুই নিজেকে বাঁচাতে পারবি না পৃথ্বীশ। এই ঘরের প্রতিটা শব্দ তোর স্মৃতি, তোর ভয়। আমি পুরনো আয়নায় একাধিক প্রতিচ্ছবি। কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ চোখ বড় বড় করে চেয়ে আছে আমার দিকে। আমি প্রচন্ড ভয়ে জ্ঞান হারিয়ে ফেললাম, নাকি ঘুমিয়ে পড়লাম কিছু মনে নেই। সকালবেলায় এক চাষির ডাকে ঘুম ভাঙল। ঘুম ভেঙে জেগে উঠে দেখলাম আমি পড়ে আছি মাটির ওপরে। বাবু, আপনি ঠিক আছেন? দরজাটা খোলাই ছিল, ভেতর থেকে আলো বেরোচ্ছে দেখে এসেছি। আমি ধীরে ধীরে উঠে বসলাম। আমার মাথা ব্যথা করছিল, কিন্তু একটাই কথা মনে হচ্ছিল, আমি আমি বেঁচে আছি, কারণ আমি দরজা খুলিনি। সেই রাতের কথা কাউকে বলিনি, শুধু জানি ঘাটবেলুনের ওই পুরনো বাড়িতে রাত 10টার পর দরজা খোলা মানেই তোমার নিজের ছায়ার কাছে আত্মসমর্পণ করা। আমি বাড়ি ছেড়ে বের হচ্ছি, কিন্তু দরজার ভেতর একজোড়া চোখ যেন তখনও তাকিয়ে আছে আমার দিকে, আমার চলে যাওয়ার পরেও। তোমরা যদি কোনোদিন এমন কোনো পুরনো বাড়িতে যাও, রাত 10টার পর দরজার পেছনের কণ্ঠ চেনা হলেও মনের ভুলেও যেন দরজা খুলো না।